কত জায়গায় হিসাব কিন্তু ঠিক আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন নিজের বাপ আসলে, নিজের ভাই আসলে মেয়েরা কিন্তু হিসাব ঠিক করে। আর যে শ্বশুর আসবে, স্বামীর কেউ আসবে, তখন খুব একটা গুরুত্ব নেই। কি ভাই এরকম নয়? সত্য না? আপনাদের এটা হলো দখল পাড়া, বাপ মা দখল পাড়া থাকে, আর ছেলে বউ নিয়ে থাকে রাজশাহী। এরকম ছেলে নয়, বিরাট চাকরি করে, বিসিএস ক্যাডার ছেলে, এখন বউ নিয়ে রাজশাহী বাসা করছে, আর ভয় পাচ্ছে। এখন বাবা চিন্তা করে এত রাত্রে দুপুর পাড়ায় কেমনে যাই, এত রাত্রে দুপুর পাড়ায় কেমনে যাই। মন বলতেছে তোর বেটার বাসা নেই, বেটার বাসা নেই, বেটার বাসা হলে গেছে ছেলের বাসায়, যাই ডাকতেছে আব্দুল্লাহ, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার স্যার কয়, সাহেব কয়। আমি এত রাত্রে আমার নাম ধরে ডাকি মরদকে। আপনারা বলেন তো কোন মরদ নাম ধরে ডাকে? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপ আমাকে পুরা নামও করে না, আমাকে বুঝলু কেমন আছিস, বুঝলু কি রে, হাজি মানুষ, হুজুর মানুষ, ওয়াজ করে খায়, এটা সরাসরি বুঝলু। আব্বাকে তো আবার হুজুর কয় লাগবি নাকি রে? আজকে আমার আব্বা মারা গেছে, সবাই হুজুর কয়, কিন্তু বুঝলু বলে কেউ ডাকে না। বুঝলু ডাকার মধ্যে যে কি মধু ছিল, এটা বাবা বাঁচা থাকতে বোঝা পায় না। যেরকম কথা ঠিক যে ডাকছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে উঠছে, রাত 9টার সময় আমার নাম ধরে কে ডাকলো? গেট খুলে দেখে বাবা ইতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা এত রাত্রে হঠাৎ কেন আইছেন? বলে, হঠাৎ আসি নাই, আইসি বিকাল 4টায়, কিন্তু ডাক্তারের এত লম্বা সিরিয়াল দেখতে দেখতে 9টা বাজলো। এই 9টার সময় দখল পড়ায় না গিয়ে তোর বাসার দরজায় তুই ক্যামেরার ভিতরে নিবি না। আব্দুল্লাহ বাবার হাত ধরে বলে, বাবা এমনিতে আসবার চান না বাবা, আইসেন যখন চলেন সোফা রোগে বসায় বলতেছে একটু ধৈর্য ধরেন। বাবাকে রেস্ট রুমে বসে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের ঘরে যাই দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে, কম্বল গাওয়ার দিয়ে শুয়ে পড়েছে। স্বামী গো, আমি বলবার চাই বলতে পারি নাই, আমার সকাল থেকে মাজা বেদনা করতেছে, পিঠের ডাঁড়া খালি শিরশির করতেছে, আমি আর উঠতে পারবো না, যদি তুমি পারো তোমার বাপকে খাবার দাও। ভাবছিলাম আব্দুল্লাহ আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাবা, আমার পেটটা ভরা আছে, তুই একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ এখন বাপকে থাকার জায়গা দিছে। বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে। সে ফেলে আপা, আব্দুল বলেন না, সে ফেলে, সে ফেলে আপা। বিড়াল যেমন ইন্দুর ধরে, বিড়ালি ইন্দুর ধরা দেখছেন, কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে লাফ মারছে। স্বামীর শব্দ হয়, তাকায় তাকে কম্বল আছে, বই নয়। বউ গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রি কেন? বলে ক্যারাম খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা ঘড়ি দেখতে পারি নাই। সব গরম করে ডাইনিং টেবিলের চেয়ারে বসায় শুধু বলতে খাবাই খাবাই, তুই না খাইলে আমার পরিবার শান্তি নয়। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাবা আইছে, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই মারেফত কি জানার দরকার আছে না নাই? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। মুখের সামনে থেকে 5 তরকারি গরম ভাত, আর শালার মাথা তোর বইয়ের হাত। খাবাই আর একটু খাবাই। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার শুকনো মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখে পানি, কলিজার ভিতরে ঈমান বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে সেই বাবা তোর না খেয়ে ঘুম পাড়তেছে, তোর বইয়ের বলে মাথা বেদনা, তুই শিরশির করে, তো তোর বাবার সাথে পারলো না, তোর সারার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই, তুই হিজড়া না মরদ? ভিতরে ঈমান বলতেছে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বিবেক জাগে দিছে, তুই হিজড়া না পুরুষ? যদি পুরুষ হস কিছু একটা কর, কি করবি কর। আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, শহরের বাসাতে কিছু থাকে না যে উটি করে, ডায়াবেটিস হচ্ছে তো, একটা বেলান আছে কাঠের। চিন্তা করতেছে কি করে নারী নির্যাতনের আইন চলে, উপরে মারবি না, পিছন দিকে তার উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গায় বিসমিল্লাহকে একবারই মারলে 1টা হজ, 2বার মারলে 2টা হজ। এখন তুই কয় হজ কামাই করবি চিন্তা কর। আব্দুল্লাহ ধীরে ধীরে বেলানটা লুকে নিয়ে বইয়ের পিছনে দাঁড়াইছে। বইয়ের পিছনে
কে দাঁড়াচ্ছে বইয়ের কোনো খেয়াল নাই, যেরকম কি নাই খেয়াল খালি ভাইয়ের দিকে আর এক টুকরা খা, আর এক টুকরা খাবার।